কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব এনএসআই এর এইডি পরীক্ষার অনুষ্ঠিত অ পরীক্ষাটা এটার কোয়েশ্চেন। এটা অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের মোট ৮০ টা কোয়েশ্চেন ছিল এবং পূর্ণমান ছিল ১০০। আচ্ছা তাহলে দেখেন কি কোয়েশ্চেন আসছিল। ১ নম্বর প্রশ্ন, আমার জ্বর লাগছে। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাব্য আমপারা। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? এখানে দুইটা আগত নয়, দারোগা, বোতল। বলার ইচ্ছা এর এক কথা প্রকাশ কোনটি? বিবক্ষা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন? কান্নপা। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মোহিতলাল মজুমদার। রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? ইয় প্লাস বগ্রজ। নিচের কোন বানানটি সঠিক? ক্ষীণজীবী। ক্ষয় দীর্ঘে মধ্যাহ্ন বর্গ দীর্ঘে বয় দীর্ঘে ক্ষীণজীবী। আচ্ছা এবার ৯ নাম্বারটা দেখেন, কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? নিয়মিত শরীরচর্চা করো, স্বাস্থ্য ভালো থাকবে। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়? সংস্কার। সহোদর কোন সমাসবদ্ধ শব্দ? বহুব্রীহি। অমোঘ শব্দের অর্থ অব্যর্থ। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই। এ বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? নরক। অমরাবতী মানে হচ্ছে স্বর্গ, তার মানে বিপরীত হচ্ছে নরক। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি কে? শাহ মুহাম্মদ শগীর। নালী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? কোনটিই নয়। কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? বিশেষণ। গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? পদাত্মক। শুক্রবার থেকে পরীক্ষা বাক্যে নিম্নরেখ অংশটি কোন কারকের কোন বিভক্তি? এখানে শুক্রবার থেকে, এটা হলো অপদানের পঞ্চমী। অবরে সবরে বাগধারার অর্থ নিচের কোনটি? কালে বদ্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। আছি আমি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি? প্রত্যক্ষ উক্তি। আচ্ছা দেখেন 25 নাম্বার থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন শুরু, তার মানে প্রথম 24টা ছিল বাংলার কোশ্চেন। তাহলে 25 নাম্বার থেকে দেখেন 25 নাম্বার কি বলেছে? ডিউ টু এ লার্জ নাম্বার অফ ইমার্জেন্সি কলস অ্যাট এ টাইম ইয়োর সেক্রেটারি হ্যাড টু ব্যাক বার্নার দ্য ইস্যু ফর লেটার রিকল। 26 দ্য চিফ আস্কড হিম টু মিন্স দ্য shallots with great precision. আচ্ছা 27 নাম্বার দেখেন, 27 নাম্বারের উত্তর হবে সি। আচ্ছা 28 নাম্বার উত্তর দেখেন, 28 নাম্বারের উত্তর হবে ডি। আচ্ছা যদি আমি পুরো কোশ্চেনটা পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য আমি জাস্ট আপনাদের উত্তরগুলো দেখিয়ে দিই। আচ্ছা 28 নাম্বারের উত্তর হবে ডি। 29 নাম্বারের উত্তর হবে ডি। 30 নাম্বারের উত্তর হবে সি। 31 নাম্বার এটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি হচ্ছে দুইটা দিয়েছে। অ্যানালজি প্রথম অ্যানালজিটার উত্তর হবে প্লাং। আচ্ছা সি। আচ্ছা 32 নাম্বার এটা এই অ্যানালজিটার উত্তর হবে সি, মাইথোলাইজ। আচ্ছা তো 32 দেখলাম, এবার 33 নাম্বার কোশ্চেনটা উত্তর হবে বি। 34 নাম্বার হচ্ছে এটার অ্যান্সার হবে এ। 35 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার হবে বি। 36 নাম্বারটা অ্যান্সার ডি।
37 নম্বর কোশ্চেনের অ্যান্সার ই। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ। 39 নম্বর এটার কোশ্চেনের অ্যান্সার সি, ইফিউশন। আচ্ছা, 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার নো এরর। এবারে এখানে কোনো ভুল নাই, হ্যাঁ, সেই জন্য নো এরর। আচ্ছা, 41 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি, মিসলিড। 43 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ, উইথ। আচ্ছা, 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। 45 নম্বর কোশ্চেন দেখেন, এই যে 44 নম্বর কোশ্চেন, 44 নম্বর কোশ্চেন এই পর্যন্ত হচ্ছে ইংলিশের কোশ্চেন ছিল। এবার 45 নম্বর থেকে হচ্ছে ম্যাথের কোশ্চেন শুরু। তো দেখেন 35 নম্বর কোশ্চেন, এটার ম্যাথ, এই ম্যাথের অ্যান্সার হবে ই। 46 নম্বর এই ম্যাথটার অ্যান্সার হবে সি। 37 নম্বর ম্যাথটার অ্যান্সার হবে ই। 48 নম্বর ম্যাথটার অ্যান্সার হবে ই। 49 নম্বর ম্যাথের অ্যান্সার হবে ডি। 50 নম্বর ম্যাথের অ্যান্সার হবে ডি। 51 নম্বরের অ্যান্সার বি। 52 নম্বর ম্যাথের অ্যান্সার বি। 53 নম্বর ম্যাথের অ্যান্সার ডি। 54 নম্বরের অ্যান্সার দেওয়া নাই, এখানে কোনোটি অ্যান্সার হবে না। আচ্ছা, 57 নম্বরের অ্যান্সার হবে সি। 58 নম্বরের অ্যান্সার বি। 59 নম্বরের অ্যান্সার সি। 60 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি। 61 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি। 62 নম্বর কোশ্চেনের অ্যান্সার ই। 63 নম্বর কোশ্চেনের অ্যান্সার ই। 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি। আচ্ছা, এই 64 নম্বর কোশ্চেন পর্যন্ত ম্যাথের কোশ্চেন ছিল। এবার 65 নম্বর থেকে জিকে শুরু। দেখেন তাহলে জিকে থেকে আমরা দেখি, ইন 2024 which country was ranked the most innovative according to WIPO? Switzerland. Which of the following organizations won the Nobel Prize 3 times? ICRC. In which country will the 2025 United Nations Climate Change Conference বা COP30 take place? Brazil. 68. Which of the following is not a British overseas territory? New Caledonia. How many countries are currently member of BIMSTEC? 7. Which of the following vitamin is primarily responsible for blood clotting? Vitamin K. Which was NSI formed in Bangladesh? 1972. আচ্ছা, 72 number. Which country hosted the ICC Women's T20 Cricket World Cup in 2024? UAE. The term DDoS stands for Distributed Denial of Service. Which bank was the first to start agent banking service in Bangladesh? Bank Asia. Who is widely acknowledged as the father of AI? Alan Turing. Which of the following ISO standards is related to Information Security Management System? ISO 27001. Which of the following countries does not have a large reserve of lithium? Egypt. When did Bangladesh start to import LNG? 2018. Which of the following, Department of Government Efficiency DOGE is a recent initiative of which country? USA. Which, আচ্ছা, 79 দেখলাম। এবার 80 নাম্বার দেখেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ UNCTAD লোকেটেড? জেনেভা। তাহলে এখানে আপনার 80টা কোশ্চেন দেখলেন। আশা করছি এই 80টা কোশ্চেন আপনাদের খুব উপকার হয়েছে, এবং এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।